একজন ইহুদি মহিলা যার পুরো জীবন কেটেছিল কুফরির মধ্যেই, কিন্তু মৃত্যুর পর তিনি জান্নাতে বিচরণ করছিলেন। আশ্চর্যের বিষয় হল, তিনি তো মুসলিম ছিলেন না। তাহলে কোন আমলের কারণে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল? কেন মহান আল্লাহ পাক মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে তাকে ঈমান নসিব করলেন? বিশ্বাস করুন, এর পেছনের কারণটি আপনার শরীরের লোম খাড়া করে দেবে। আখিরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই হাদিস শরীফের বাস্তব প্রতিফলন দেখতে পাব সেই ইহুদি মহিলার জীবনে। একদিন সেই ইহুদি মহিলা তার ছোট সন্তানকে নিয়ে বাজারে গিয়েছিলেন। কিছু খাবার কিনে সন্তানের হাতে দিলেন রাখার জন্য, কিন্তু শিশুটি খাবার খেতে শুরু করলে মা তাকে ধমক দিয়ে বললেন, তুমি কি জানো না, এখন মুসলমানদের পবিত্র রমজান মাস চলছে। দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া দাওয়া করলে এই মাসকে অসম্মান করা হবে। এই বলে তিনি সন্তানের হাত থেকে খাবারটি নিয়ে নিলেন। যদিও তিনি মুসলিম ছিলেন না, তবুও রমজান মাসের প্রতি তার অন্তরে ছিল সম্মান। তিনি নিজে মুসলিম না হলেও রমজান মাসের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। এই সামান্য সম্মানই আল্লাহ পাক ওনার দরবারে এত প্রিয় হয়ে যায় যে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাকে ঈমান দান করেন। সুবহানাল্লাহ। বহু বছর পর সেই মহিলা ইন্তেকাল করেন। তখন ওই যুগের একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন সেই ইহুদি মহিলা জান্নাতে বিচরণ করছেন। বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কাফেরের জন্য তো জান্নাত হারাম, তাহলে তুমি কিভাবে জান্নাতে প্রবেশ করলে? মহিলা উত্তরে বললেন, আমি একদিন রমজান মাসের সম্মান রক্ষা করে আমার সন্তানকে প্রকাশ্যে খাবার খেতে নিষেধ করেছিলাম। সেই সম্মানের কারণেই মহান আল্লাহ পাক আমার মৃত্যুর পূর্বে আমাকে ঈমান দান করেছেন। আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করেছি, আর আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় রমজান মাসের সম্মান আল্লাহ পাক ওনার নিকট কত মূল্যবান। এতে বোঝা যায় আল্লাহ পাক ওনার নিদর্শন ও পবিত্র সময়ের সম্মান করলে আল্লাহ পাক কত ভালোবাসেন। যদি একজন অমুসলিম শুধুমাত্র পবিত্র রমজান মাসকে সম্মান করার কারণে ঈমান ও জান্নাত লাভ করতে পারে, তাহলে একজন ঈমানদার মুসলিম যখন রমজান মাসকে সম্মান করবে, গুনাহ থেকে বিরত থাকবে এবং নিজের আমল সংশোধন করবে, তখন তার জন্য কত বড় পুরস্কার অপেক্ষা করছে। এ সম্পর্কে সহিহ বুখারী শরীফে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন, জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন ঘোষণা করা হবে, কোথায় রোজাদারগণ? তখন শুধু রোজাদাররাই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাদের এমন পানীয় দেওয়া হবে যার পর আর কখনো পিপাসা অনুভব হবে না। দুনিয়াতে মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য যারা ক্ষুধা ও পিপাসা সহ্য করেছে, আল্লাহ পাক তাদের জন্য চিরস্থায়ী শান্তি প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। আর যারা পবিত্র রমজান মাসের সম্মান রক্ষা করবে না, তাদের ব্যাপারে হাদিস শরীফে কঠিন সতর্ক বার্তা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না এবং নেককার বান্দা হতে পারল না, সে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। রমজানের সম্মান শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি স্তরে এই মাসের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এটি বড় একটি আমানত।
অনেক সময় দেখা যায় রমজান এলেই কিছু মানুষ পণ্যের দাম বাড়িয়ে দেয়, কৃত্রিম সংকট তৈরি করে বা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট বাড়ায়। অথচ একজন সচেতন ঈমানদার জানেন রমজান লাভ লুটার মাস নয়, বরং বরকত অর্জনের মাস। কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওনার উপর ভরসা রেখে এবং ওনার হুকুম অনুযায়ী সততা ও ন্যায্যতার সাথে ব্যবসা পরিচালনা করলে মহান আল্লাহ পাক বান্দাকে সম্মানিত ও বরকতময় রিজিক দান করেন। সামান্য আয় হলেও তাতে শান্তি থাকে, দোয়া থাকে এবং হালাল উপার্জনের প্রকৃত তৃপ্তি থাকে। একজন প্রকৃত ঈমানদারের জন্য সেই ধন সম্পদ বা টাকা পয়সা কখনো কাম্য হতে পারে না যা তার ইহকাল ও পরকালের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাময়িক লাভের জন্য যদি আল্লাহ পাকের অসন্তুষ্টি অর্জিত হয়, তবে সেই সম্পদ বাহ্যিকভাবে বৃদ্ধি পেলেও প্রকৃতপক্ষে তা বরকতহীন হয়ে যায় এবং পরকালে আযাব গজবের সম্মুখীন হতে হবে। তাই মুমিন বান্দা এমন উপার্জনই কামনা করে যা হালাল, কল্যাণকর এবং দুনিয়া ও আখিরাত উভয় জীবনের সফলতার মাধ্যম হয়। তাই আসুন আমরা আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ পাক, এই পবিত্র রমদান মাসের বরকতে আমাদের আমল শুদ্ধ করার, সকল গুনাহ ক্ষমা করার, রমজানের যথাযথ সম্মান রক্ষা করার এবং সত্যিকারের রোজাদার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। পরকালে আমাদেরকে রায়্যান নামক সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সৌভাগ্য দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন, যেন এই নেক কাজের সোয়াবে আপনিও অংশীদার হতে পারেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে যদি একটি আয়াত বা হাদিস শরীফও পৌঁছে, তবে তা অন্যদের কাছেও পৌঁছে দাও। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিন।